আমরা যারা হিফজখানার দায়িত্বে আছি, হিফজখানার দায়িত্ব একেবারে খুবই সহজ, খুবই মজার, আবার খুবই কঠিন। কেউ যদি অন্তর থেকে, হৃদয় থেকে গ্রহণ করে, তাহলে হিফজখানার খেদমতের মতো এত মজাদার, এত শানদার খেদমত, চাকরি আর পৃথিবীতে হইতে পারে না। আবার যদি কেউ এটাকে মন থেকে না নিতে পারে, তাহলে এর চেয়ে বিরক্তিকর, এর চেয়ে কষ্টের, এর চেয়ে যন্ত্রণাদায়ক চাকরি আর পৃথিবীতে হইতে পারে না। যদি আপনি মন থেকে এটাকে নিতে পারেন, তাহলে হেফজখানা চাকরিটা এমন, আপনি শুধু স্বাদ পাইবেন, লাজ্জাত অনুভব করবেন, আপনার কাছে শুধু মজাই লাগবে। কারণ কোরআন তেলাওয়াত এটা কি শুনতে মজা লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এমনি এর ভিতরে কি আছে? মজা আছে, স্বাদ আছে, আল্লাহ এমনিই দিয়ে দিছে। আপনি 24 ঘন্টা এটা শুনতেছেন, একটা ছাত্রের তেলাওয়াত আপনি তৈরি করতেছেন, একটা ছাত্রকে আপনি কোরআন ইয়াদ করাইতে পারতেছেন, করাচ্ছেন। যদি আপনি মন থেকে এটাকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি শুধু এটাতে মজাই পাবেন এবং আপনার সফলতা মানে বিদ্যুতের গতিতে হইতে থাকবে। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। রকেট যেমনে দৌড়ায়, আপনার ভাগ্যও রকেটের মতো দৌড়াবে যদি কেউ কোরআনের এই খেদমতকে অন্তর থেকে গ্রহণ করতে পারে। আর যদি আপনি এই খেদমতটাকে মন থেকে গ্রহণ করতে না পারেন, তাহলে এর থেকে বিরক্তিকর, এর থেকে লাঞ্ছনাদায়ক খেদমত আপনার পৃথিবীতে আর হইতে পারে না। সারাটা দিন একটা জায়গায় বসে থাকা, সারাটা দিন এই ছাত্র দুষ্টামি করতেছে, এটা ফালাইতেছে, এটা লাফাইতেছে, গার্ডিয়ান এসে এক কথা বলতেছে, মুহতামিমার এক কথা বলতেছে, এর সবক ইয়াদ করে না, এর পাড়া ইয়াদ নাই, এর ছাদ সবক ইয়াদ নাই, এর আমুকটা ইয়াদ নেই। সারাদিন মুহতামিমের কথা আপনার শোনাই লাগতেছে। এরপরে এই মাদ্রাসা পাল্টায় আরেক মাদ্রাসায়, সেখানে যাও এই যন্ত্রণা, ওই মাদ্রাসা পাল্টায় আরেক জায়গায়, ওইখানে যাও একই যন্ত্রণা।